শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। সচিবালয়ের প্রধান ফটক ভেঙে শিক্ষা উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে এভাবেই ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা, ভাঙচুর করে বেশ কিছু গাড়ি। পুলিশ ও সেনাবাহিনী এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধানমন্ত্রী ছিল, উনার নির্দেশ ছাড়া তো ইয়ে করতে পারবে না একটা প্রশাসন। আমরা এখন এই সরকারের পদত্যাগ চাই। এই যে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি করলেই জল আসে, আমার মেয়ে তাই হয়। ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি একটা দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এইরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। এটা আমাদের অনেক কেয়ারফুল হওয়া উচিত, দায়িত্বশীলতার জায়গা। আমাদেরকে এমন ভাবে বিভ্রান্তি করা হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে না নেমে আর পারলাম না। এমন কোয়েশ্চেন আমরা আমাদের মনে হয় বাবার জীবনে দেখে, আমার বাবার কাছেও এই প্রশ্ন জীবনে দেখে না। একটা প্রশ্নের মধ্যে একটা সূত্র, মেয়েটা যদি সূত্র না দেওয়া থাকে আমরা এখানে কি করবো? আমরা এখানে মিলন কাকাই দিয়ে আসবো? আমরা খাতা ভিতরে মিলন কাকা থাকা হবে না। তোমরা আসো তো, মিলন আসো তো, ক্ষমতা থাকা হবে না। তুমি শেষ, তুমি শেষ, মিলন তুমি শেষ। বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা। সহনশীলতা দেখাতে যাই তো এই অবস্থা, সহনশীলতা দেখাতে হয়, কারণ আমরা তো সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য সীমা যখন অতিক্রম করে তখনই আমরা প্রতিহত করি, যখন আমাদের একটা আসে। বিকেল 5:30টার পর সচিবালয় ও এর আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।